আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকুনু নুতিমুল মিসকিন। 2 নাম্বার যে অপরাধ সেটা হলো আমরা মিসকিনদেরকে কখনো খাবার তো দেই নাই, আবার মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে কাউকে উৎসাহ দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন, আর আমরা ইচ্ছা মতো শুধু বিভিন্ন ধরনের চাপাবাজি করতাম। এই যে 3টা অপরাধ, তার মধ্যে একটা হলো মানুষকে না খাওয়ানো। এই জন্য কবি বলেছেন, হাসরের দিনে বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মরে সেবা করো নাই, জবে রোগেছেন অজ্ঞান। মানুষ বলবে তুমি প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তার এই শুশ্রূষা করিলে যে তুমি সেথায় পাইতে মরে। একটু চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এই শিরক, যত প্রকারের শিরক আছে সব প্রকারের শিরক হলো হারাম। যত প্রকার আছে সব প্রকারের শিরক কি বলুন তো? হারাম। তার মধ্যে একটা হলো আশিরকু বিজাত, আল্লাহ তাআলার জাতির সাথে শিরক করা। যেমন ইহুদি নাসারারা এই কাজটা করে, আমরা সাধারণত এই শিরকটা করি না। ইহুদিরা বলে যে উজাইর হলো আল্লাহর পুত্র। আমাদের যে নবী আছে উজাইর আলাইহিস সালাম, নাম শুনেছেন কি? ইনি কি বলেন তো? ইনি হলেন নবী, কিন্তু ওরা বলে যেটা আল্লাহর পুত্র। ইহুদিরা কি বলে? যে উজাইর হলো আল্লাহর পুত্র, আসলে তিনি কি বলেন তো? আল্লাহর নবী, কিন্তু বানায় দিছে কি? পুত্র। পক্ষান্তরে নাসারারা বলে মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ইনি হলেন আল্লাহর পুত্র। মুসলমানরা কি এরকম কিছু বিশ্বাস করে? কোরআনে কারীম জানিয়ে দিয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র, পক্ষান্তরে খ্রিস্টানরা বলে যে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আসলে এরা কি আল্লাহর কেউ পুত্র হবে? আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহ কি কাউকে জন্ম দেন? আবার আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? ছোট্ট একটা সূরার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না, ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছেন। পড়ুন আমার সঙ্গে সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাব্বাকি, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট, কারো উপর নির্ভর করেন না। কে? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি ডাজ নট গিভ বার্থ এন্ড হি ওয়াজ নট বোর্ন বাই আদার, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দেয়ার ইজ নন ইকুয়াল টু হিম, আল্লাহর সমকক্ষ আকাশ এবং জমিনের মাঝে আর দ্বিতীয় কেউ আছে নাকি? বলে দাও নবী, আল্লাহ তিনি একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন, জন্ম নেননি আর দেননি তিনি কাউকে জন্ম দান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরার ভিতরে এই মেসেজটা এসেছে বলুন তো? সূরা ইখলাস। কিছুক্ষণ পূর্বে আমাদের নজরুল ভাই হাফেজ সাহেব উনি আলোচনা করলেন এই সূরা ইখলাস হলো কোরআন শরীফের 1/3। কতটুকু? 1/3। একবার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে গোটা কোরআন শরীফের 1/3, 1/3 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সূরা ইখলাস তেলাওয়াতকারীর আমলনামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি বলুন তো? এই সূরার ভিতরে কার পরিচয় দেওয়া হয়েছে? এটা এক প্রকারের শিরক হলো আল্লাহ তাআলার জাতের সাথে। এই শিরক সাধারণত আমরা করি না। 2 নাম্বার হলো শিরকু বিস সিফাত, আল্লাহর 99টা সিফাতি নাম আছে, এই নামগুলির সাথে শিরক করা। এইটার সাথে 99% মুসলমান আমরা এই শিরকের সাথে জড়িত। কত পার্সেন্ট বললাম বলেন তো? 99%। যেমন
আল্লাহর একটা নাম হলো সুবহান। আল্লাহর একটা নাম কি বলেন তো? একটা আওয়াজ দিয়ে বলুন না। আমরা কি বলি? সুবহান আল্লাহ। কি বলি? সুবহান। আল্লাহর আরেকটা নাম হলো সুবহান। সুবহান মানে হলো যাবতীয় অক্ষমতা, অপারগতা, দুর্বলতা এগুলো থেকে যিনি মুক্ত, পুত এবং পবিত্র, আরবি ভাষায় তাকে বলা হয় সুবহান। তাকে কি বলা হয়? সুবহান। এখন দুর্বলতা নাই এমন কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? নবীরাও দুর্বল, মানবিক বিষয়ে তারা দুর্বল। কিরকম? যেমন সারাদিন কাজ করার পরে তারা ঘুমের কাছে দুর্বল, তাদেরকে ঘুমাতে হয়। ঘুমাতে হয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ দীর্ঘ পথ সফর করেছেন, করার পরে উনি ভাবলেন যে রাতের বেলা যদি ঘুমায় হয়তোবা ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। এজন্য দায়িত্ব দিলেন হযরতে বেলালকে। কাকে দায়িত্ব দিলেন? বেলালকে, যে তুমি আমাকে জাগিয়ে দিও। মজার বিষয় হলো সূর্য উঠে গেছে, এই মুহূর্তে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়েছেন। যাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী তাকে ডেকে তুললেন। দায়িত্ব দিলেন আলী অথবা বেলালকে যে তুমি ফজরের সময় কি করো? ডেকে দিও। অথচ উনি তো টের পানি নাই। সূর্য ওঠার পরে টের পেয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী নামাজটা, ফজরের নামাজটা কাজা করলেন। এর মানে নামাজ কাজা হয়ে গেল কিসের? ফজরের। এর মানে নবীরা ঘুমের প্রতি দুর্বল। দুর্বল কিনা? মানে কথাগুলি বোঝাতে পারছি না। আবার দেখেন, সারাদিন কষ্ট করার পরে খাইতে হয়, খাবারের প্রতি দুর্বলতা আছে না নাই? আবার জ্ঞানের প্রতি দুর্বলতা আছে ফেরেশতাদের। অনেক ফেরেশতা অনেক কিছু জানে না। এই যে দুর্বলতাগুলি আছে, এই দুর্বলতাগুলি আল্লাহর সাথে কি জড়িত আছে? আল্লাহকে কি ঘুমাতে হয়? আওয়াজ দেন, ঘুমাতে হয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমানো না, তার তন্দ্রাও পর্যন্ত আসে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও পর্যন্ত আসে না। এর মানে এগুলোর যাবতীয় দুর্বলতা থেকে যিনি পুত এবং পবিত্র, তিনি কে বলুন তো? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আর এই জন্য আমরা তাকে বলি সুবহান। বুঝাতে পারছি? এই দুর্বলতা থেকে দুনিয়ার কোন নবী, কোন ফেরেশতাও মুক্ত নাই, কারণ তাদেরকেও খাইতে হয়, তারপরে দুর্বল হলে বিশ্রাম নিতে হয়, ঘুমাতে হয়, অনেক কিছু আল্লাহ না জানালে এরা কেউই কিছু জানতো না। এর মানে জ্ঞানের দুর্বলতা তাদের আছে, ঘুমানোর দুর্বলতা আছে, তারপরে খাওয়ার দুর্বলতা আছে। কিন্তু এই খাওয়া দাওয়া, ঘুম, জ্ঞান, এই জাতীয় কোনো একটা দুর্বলতা কি আল্লাহর আছে? যারা আওয়াজ দিচ্ছেন না তারা কি মনে করতেছেন আছে নাকি? তাহলে যাবতীয় দুর্বলতা থেকে যিনি মুক্ত, তিনি কে বলেন তো? আল্লাহ। তাই এই সুবহান শব্দের সাথে আমরা যদি মনে করি যে আমার অমুক পীর, ওর কোনো দুর্বলতা নাই, এইরকম যদি মনে করা হয় তাহলে কি করা হলো? একটা আওয়াজ দিয়ে বলুন, কি করা হলো? নাম্বার 2, আল্লাহর একটা সিফাতি নাম হলো রাজ্জাক। কি নাম বলেন তো? সারা পৃথিবীর সমস্ত মাখলুককে যিনি খাওয়ায় তিনি কে? আর তাকেই বলা হয় রাজ্জাক। সম্মানিত ভাইরা, গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের বন্দোবস্ত যিনি করেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? কোরআনে কারীম জানিয়ে দিয়েছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই, এমন কোন লিভিং ইন্ডিভিজুয়াল নেই যে প্রাণী, যে জীবের রিজিকের দায়িত্ব, খাদ্য দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরত গ্রহণ করি না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুবহ সাদিক হয়ে গেল, ছোট্ট ছোট্ট মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে সমুদ্রের বিশাল আকৃতির মাছ নীলতিমি পর্যন্ত, সাগরের অতল তলদেশের মধ্যে খাদ্যের অন্বেষণে সবগুলি মাছ সাঁতার কাটছে। আবার ছোট্ট প্রাণী পিপিলিকা থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত অসংখ্য প্রাণী, কেউ বা 2 পায়ের উপর ভর করে, কেউ বা 4 পায়ের উপর ভর করে, কেউ বা হাঁটে, কেউ বা লাফিয়ে বেড়ায়।
এভাবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের বিভিন্ন জায়গায় তারা চোরাচুরি করছে রিস্ক অন্বেষণ করার ব্যাপারে। আবার ছোট্ট ছোট্ট পাখি হামিংবার্ড থেকে শুরু করে সামুদ্রিক আলবার্টস পর্যন্ত বিশাল আকৃতির পাখি, এই পাখিগুলি মুক্ত আকাশে ডানা মেলে পটপট করে উড়ে বেড়াচ্ছে শুধুমাত্র খাদ্যের অন্বেষণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, এই প্রত্যেকটা প্রাণীকে সুন্দর লাগতে কি না লাগতে, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা তাদেরকে পেট পুরে খাওয়াই, যার যার ঘরে আমি ঘুরাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুকে যিনি রিজিক দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যিনি রিজিক দেন তিনি রাজ্জাক। দুনিয়ার মানুষ যদি মনে করে আমি চাকরি করি, চাকরি আমাকে খাওয়াই, আমার চাকরি, আমার পেশা, আমার দোকানপাট এগুলো আমাকে খাওয়াই, এই ইমানটা যদি আপনার আসে তাহলে আল্লাহর যে রাজ্জাক নাম, এই রাজ্জাকের নামের সাথে আপনি শিরক করলেন। কি করলেন? শিরক করলেন। আপনার এই ইমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কিছুই আল্লাহর কাছে আর কোনো মূল্য আছে তার থাকবে না। এজন্য শিরক থেকে মুক্ত হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহর আরেকটা নাম হলো খালেক। একটা আওয়াজ দিয়ে বলেন তো কি? খালেক। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? সম্মানিত ভাইরা, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? এই যে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা মূর্তির কাছে গিয়ে চায়, খাবার দেয়, ভোগ দেয়, এই ভোগগুলি যদি একটা মাছি ওই খাদ্যের একটা কোনাও যদি ছিনিয়ে আনে তাহলে এই সমস্ত মূর্তিকে বাধা দিতে পারবে? বোঝেন নাই মনে হয়? কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা হজের ভিতরে কত সুন্দর করে এদের উপমা উল্লেখ করে কোরআনে কারিমের মধ্যে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদুনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আমি এক আল্লাহ ছাড়া এই সমস্ত দেবদেবী অথবা মূর্তির কাছে যারা তোমরা পূজা করছো, এই দেবদেবীর কাছে তোমরা যে ভোগ দিতেছো, যে খাদ্য সামগ্রী দিতেছ, এই খাদ্যের কোনো একটা কোনা যদি একটা মাছি তোমাদের দেবদেবীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, এই একটা খাদ্যের কোনাও তোমাদের ওই সমস্ত স্রষ্টাগুলি রক্ষা করতে পারে না। ওই একটা খাদ্যের কোনাও ওই মাছির কাছ থেকে কখনো রক্ষা করতে পারে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন, যারা চায় আর যাদের কাছে চাওয়া হয় তারা কতই না দুর্বল। আপনি চাইতেছেন কার কাছে? যে মাছিটা একটা খাদ্যের কোনা যদি তার কাছ থেকে ছিনিয়ে নেয়, এই খাদ্যের কোনাটাও যে প্রভুটা রক্ষা করতে পারে না, তার কাছে তোমরা মানুষ আবার চাইতেছ। বুঝেন নাই মনে হয়? তাহলে যার কাছে চাওয়া হলো তাহলে সেই কত না দুর্বল, আর এদের কাছে যারা চায় তারাই কত না দুর্বল। কথাটা বুঝাতে পারছি কি? চাইতেছেন কার কাছে? যে নড়াচড়া করতে পারে না, নিজের শক্তির উপর নিজে কিন্তু দাঁড়াতেও পারে না। দেখবেন এই খোদা নামক মূর্তিগুলোর পিছনে এই যে মানুষ বয়স্ক হয়ে গেলে কি করে? লাঠি দিয়ে ভর দিয়ে চলে না? আর এই খোদা নামক এই মূর্তিগুলোর পিছনে কি ঢুকানো থাকে দেখেছেন? মানে নিজের শক্তি দেশে দাঁড়ায়ও থাকতে পারে না, অথচ এইগুলির কাছে মানুষ যায় চায়। দৌফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল যারা চায় আর যাদের কাছে চাওয়া হয় উভয়ে। সম্মানিত ভাইরা, এখন যদি দুনিয়ার অন্য কাউকে মনে করে যে এরা সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহর খালেক নামের সাথে কি করা হবে? শিরক করা হবে। সম্মানিত ভাইরা, এই যে আমরা ভাত খাই, এই চাল দুনিয়ার সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে একটা চাল কি সৃষ্টি করতে পারবে? আওয়াজ দেন, একটা চাল তৈরি করতে পারবে? পারবে, অবশ্যই পারবে, কিন্তু সেটা করবে প্লাস্টিকের চাল। কিসের চাল? প্লাস্টিকের চাল। খাওয়া যাবে? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ সব মিলে একটা চাল পর্যন্ত সৃষ্টি করতে পারে না। তা যে যা কিছু সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, একটা আওয়াজে বলেন তো তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, 3 নম্বর যে শিরক, সেটা হলো শিরক বিল ইখতিয়ারাত, অধিকার।
ভালো করা, মন্দ করা, খারাপ করা, সুস্থ করা, কাউকে রোগ দেয়া, কাউকে ইজ্জত দেয়া, ক্ষমতা দেয়া, চেয়ারে বসানো, চেয়ার থেকে নামানো, এই টোটাল ইখতিয়ার কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? যখন আপনি অসুস্থ হন, সুস্থতার দেয়ার একমাত্র মালিককে বলুন তো। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আবার ইজ্জত দেয়ার মালিককে? একটা আওয়াজ দেন। জিল্লতি দেয়ার মালিককে? ক্ষমতায় বসানোর মালিককে? আবার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়ে পথে নামিয়ে দেওয়ার মালিককে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলে দিন, আকাশ এবং জমিনের মাঝে যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা যার হাতে, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তিনি ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি সঙ্গে সঙ্গে থাবড়ায় গদি থেকে যিনি নামিয়ে দিতে পারেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতি করবার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের একমাত্র উৎস কে? আর আমরা যদি মনে করি যে আমার নির্বাচন, আমার ভোট, জনগণের ভোট আমাকে সম্মান দিয়েছে, গদি দিয়েছে, তাহলে এটা আল্লাহর এই ক্ষমতার সাথে কি করা হবে? শিরক করা হবে। এর সাথে আমরা জড়িত কিনা বলেন তো? মনে বুঝাতে পারি নাই? সম্মানিত ভাইরা, আবার সন্তান দেওয়া, সন্তান না দেওয়া, ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়া, বন্ধা করে রাখা, এই টোটাল অথরিটি কার হাতে? একটা আওয়াজ দিয়ে বলুন, কার হাতে? কোন বদর শাহ, আজমিরি সাহেব, কাশ্মীরি সাহেব, কোন বদনাপির কারো পক্ষে কি সন্তান দেওয়া সম্ভব? একটা আওয়াজ দিয়ে বলুন, সন্তান দেওয়া সম্ভব? সন্তান কি কোনো মানুষ দিতে পারে? সন্তান তিনি দিতে পারেন, তিনি কে? ছেলে সন্তান যিনি দেন তিনি কে? মেয়ে সন্তান যিনি দেন তিনি কে? ছেলে মেয়ে দুইটা মিলে যিনি দেন তিনি কে? আবার ছেলেও না, মেয়েও না, চিরতরে আপনার স্ত্রীকে বন্ধা করে যিনি রাখতে পারেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? কোরআনে কারীম জানিয়ে দিয়েছে, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেমন খুশি তেমন করে সৃষ্টি করি, তেমন করে ডিস্ট্রিবিউশন করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে খুশি আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে খুশি ছেলে সন্তান দান করি। আও যাব্বিজুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে খুশি আমি আল্লাহ তাআলা ছেলেও দেই, মেয়েও দেই। ঠিক কিনা? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি খুশি যার ব্যাপারে সিদ্ধান্ত নেই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, চিরতরে ওই মানুষটাকে আমি বন্ধা করে দেই। এই টোটাল অথরিটি যার হাতে, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? অথচ আমরা পীরের কাছে যাই, মাজারের কাছে যাই, কবরের কাছে যাই যে আমাকে একটা ছেলে সন্তান দাও, যাই কিনা? এখানে তার একটা জিনিস লক্ষণীয়, আল্লাহ প্রথমে বললেন যে আমি যাকে খুশি কি দেই? মেয়ে সন্তান দেই। যাকে খুশি কি দেই? ছেলে সন্তান দেই। তাহলে আগে কোন সন্তানের কথা বলা হলো? কথা বলেন না, আগে মেয়ের কথা বলো না ছেলের কথা বলা হলো? আগে মেয়ের কথা বলা হলো। এর মানে আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হন, সর্বপ্রথম তাকে যে সন্তানটা দেবেন সেটা হলো ছেলে সন্তান না মেয়ে সন্তান? ওমা আওয়াজ দেন, কোন সন্তান? কিন্তু আমরা উল্টাটা বুঝি। আমরা কি বুঝি? উল্টাটা বুঝি। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু খোলাসাভাবে বর্ণনা করেছেন। আমরা কোন জিনিসটাকে মনে করি যে আল্লাহ আমার যদি ছেলে সন্তান হতো মনে হয় জগতের সব কল্যাণ আমার হতো, এরকম মনে করি কিনা? আবার কেউ মনে করে যদি মেয়ে সন্তান হতো তাহলে সব কল্যাণ মনে হয় এর মধ্যে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না না, তোমাদের এই ধারণাগুলি ভুল। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা পারতপক্ষে কোনো একটা জিনিসের মধ্যে মনে করো এই জিনিসটা পাইলে না জানি দুনিয়ার সব ভালো সব কল্যাণ আমার হবে, কিন্তু আমি আল্লাহ বলছি রে বান্দা, তুমি যেটাকে ভালো মনে করছো আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত কল্যাণ ওই ভালো জিনিসটার মধ্যে লুকায় রেখেছি। ওয়াসান তুকরিহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ তোমরা বাহ্যিক দৃষ্টিতে যার ভিতরে মনে করছো কল্যাণ আছে, অথচ আমি আল্লাহ তাআলা ওর ভিতরে কল্যাণ লুকায় রেখেছি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃত বিষয় হলো কোনটার মধ্যে ভালো আছে আর কোনটার মধ্যে কল্যাণ আছে এইটা যিনি নির্ধারণ করেন, যিনি জানেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? বুঝাতে পারছি? যে জিনিসকে আপনি মনে করছেন যে আল্লাহ ওইটা হলে মনে হয় সব ভালো আমার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছে না না না, ওর ভিতরে আমি তোর ধ্বংসের কারণ লুকায় রেখেছি। আর কিছু জিনিসকে মনে করেন আল্লাহ এটা যদি হয় না জানি আমি কত ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ বলছেন এর মধ্যেই তোমার কি রেখেছি? কল্যাণ রাখছি। দেখেন পৃথিবীতে অনেক জায়গায় একটা ছেলে সন্তান পেয়েছে, ওই ছেলেই তার বাবাকে তার মাকে খুন করেছে। এই ইতিহাসকে আপনারা জানেন, দেখেছেন কিনা? এটা নতুন কোনো ঘটনা? আবার দেখেন ওই যে ওই সিনেমা একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে, মেয়ে সন্তান হয়ে তার বাপকে হত্যা করেছে। আল্লাহ বলছেন আবাউকুম আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু ইলাইকুম নাফা, তোমাদের ছেলে সন্তান তোমাদের মেয়ে সন্তান, তোমাদের এই দুইটার মধ্যে কোনটা তোমাদের বেশি কল্যাণকর, কে তোমাদের উপকারে বেশি আসবে, এটা আমি আল্লাহ ভালো জানি, তোমরা ভালো। ওমা কথা কর না কেন? কিন্তু এই হাতের ভিতর আল্লাহ তাআলা কোন সন্তানের কথা আগে বললেন? মেয়ে সন্তান। এর মানে কি? আল্লাহ যদি কারো ভালো চায়, কল্যাণ চায়, তাকে প্রথম যে সন্তানটা দিবে সেই সন্তানটা ছেলে নাকি মেয়ে? এটা আওয়াজ দিয়ে বলেন। অথচ প্রথম সন্তান মেয়ে হলে মন ওমা কথা বলেন না কেন? হয় না নাকি এরকম? মন খারাপ। আল্লাহর নবী বলেছেন ওই পুরুষটাই তোমাদের মধ্যে সর্বোত্তম। ভালো করে শুনুন, মান বাক্কারা বিল উনসা ফাহুয়া খায়রুল লাকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে নবীর কাছে ওই পুরুষটাই সর্বশ্রেষ্ঠ যে পুরুষের প্রথম সন্তান হলো কন্যা সন্তান। প্রথম সন্তান কি সন্তান? কন্যা সন্তান। ওই পুরুষটাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। বোঝাতে পারি নাই মনে হয় কথাটা? এটা হাদিস। সম্মানিত ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন যখন কোন ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের একটা ফেরেশতা আগমন করেন। ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলাতে থাকেন আর বলতে থাকেন, এই সন্তানকে যে লালন পালন করবে, ভালো করে খেয়াল করুন, এই সন্তানটাকে যে লালন পালন করবে, ইসলামী দ্বীনি শিক্ষা দীক্ষা দেবে, এরপর সৎ পাত্রে পাত্রস্থ করবে, ওই সন্তানের পিতামাতা মারা যাওয়া মাত্র আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি? কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে কন্যা সন্তানের মাথায় হাত বুলাতে থাকেন আর বলতে থাকেন যে এই সন্তানকে যে লালন পালন করবে, ধর্মকর্ম শিখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, মারা যাওয়ার পর কোনো হিসাব ছাড়া আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই পিতামাতা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করা যাবে নাকি? যাবে না। সম্মানিত ভাইরা, কাজে আমরা বাজারের কাছে অনেক সময় যাই, ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, অনেকে লাল সুতা টানি যে আমার ব্যবসায় যেন বরকত হয়, রুজিতে যেন বরকত হয়। আসলে এই লাল সুতার মাধ্যমে ওই পীর অথবা কোনো কবরে যাওয়া কোনো মানুষের মাধ্যমে আপনার কল্যাণ আসতে পারে না। কল্যাণ যিনি দিতে পারেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাগরিকি ফিল বাহার। একটা মরা মানুষ কবরের মধ্যে যে লোকটার কাছে চাওয়া হয়, এই লোকটা অতটা অসহায়, সাগরে একটা ডুবন্ত মানুষ যে হাবুডুবু খাইতেছে, নিজের জান বাঁচাবার জন্য একটা কাঁঠালের পাতা যদি পায় অথবা যদি একটা খড়কুটো পায়, এই খড়কুটাকে ভর নিয়ে এর উপর আশ্রয় নিয়ে নিজেকে সেভ করতে চায়। আল্লাহর নবী বলেছেন কবরের মধ্যে যে লোকটা চলে গেছে, এই লোকটা সাগরে ডুবন্ত হাবুডুবু খাওয়া ওই অসহায় মানুষের চাইতেও বেশি অসহায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি? সাগরে ডুবন্ত একটা মানুষ যতটা না অসহায়, কবরে যে লোকটা চলে গেছে এই লোকটা তার চাইতেও বেশি অসহায়, অথচ তার কাছে আমরা সন্তান চাইতেছি। আমরা কি বুঝাতে পারছি কথাগুলি? আমরা সন্তান চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। অন্য কোথাও যদি চান তাহলে এটা কি হবে? শিরক হবে। নাম্বার 3,
আশিরকু বিল হুকুক, অধিকারের শিরক। ভালো করে বোঝেন, দুনিয়ার কোন মানুষকে সেজদা পাওয়ার যোগ্যতা রাখে? কোন মানুষকে সেজদা পাওয়ার অধিকার রাখে? সম্মানিত ভাইরা, আল্লাহ নবী একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তার সামনে আছে। ইতিমধ্যে জঙ্গল থেকে একটা হরিণ এসে আল্লাহ নবীকে সালাম করলেন, বিশ্ব নবীর পাকে কদম মোবারককে চুম্বন করলেন আর সেজদা করলেন। করার পর হরিণটা চলে গেল। এই দৃশ্যটা দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের এই হরিণটার বড়ই খুশনসিব, কত সৌভাগ্যবান সে আল্লাহ নবীকে চিনতে পেরেছে এবং তার পায়ে সিজদা করে তার জীবনটাকে ধন্য করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনিও আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে একটা করে সিজদা করি, করে আমাদের জীবনটা একটু ধন্য করে নেই। বুঝেন নাই মনে হয়? জঙ্গলের হরিণ বিশ্ব নবীকে চিনতে পেরে কি করেছে? সালাম দিয়েছে, তার পায়ে সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলছেন যে হরিণটার কত বড় সৌভাগ্য যে আল্লাহর নবীকে সে চিনতে পেরেছে, তার পায়ে সিজদা দিয়ে জীবনটাকে কি করেছে? ধন্য করেছে। হে আল্লাহর রাসূল, আপনিও আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনার পায়ে সিজদা দেই, আমাদের জীবনটা ধন্য করি। আল্লাহর নবী বললেন, সাবধান, মানুষ হয়ে কখনো মানুষকে সিজদা দেওয়া, একটা আওয়াজ দিয়ে বলুন, মানুষ হয়ে মানুষকে কখনো সিজদা দেওয়া যাবে? যাবে না। অথচ আমরা অনেকেই মনের অজান্তে বিভিন্ন জায়গায় সিজদা দেই, আছে না? সিজদা দেওয়া যাবে না। এটা হলো আল্লাহর হকের সাথে কি করা হলো? শিরক করা হলো। তারপরে দেখেন, বান্দার উপর হুকুম দেওয়ার অধিকার একমাত্র যিনি রাখেন তিনি কে বলুন তো? আর ইবাদত পাওয়ার একমাত্র অধিকার কে রাখেন? আল্লাহই রাখেন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস ওয়াজিব হয়ে গেছে, সিনতানি মুজিবাতান, দুইটা জিনিস দুই লোকের উপর ওয়াজিব হয়ে গেছে। নাম্বার 1, মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যে লোকটা মারা গেছে অথচ আল্লাহর সাথে শরীক করে নাই, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ নবী বললেন দুইটা জিনিস দুই লোকের জন্য ওয়াজিব হয়ে গেছে। কয়টা জিনিস? কয় লোকের জন্য ওয়াজিব হয়েছে? দুইজন লোকের জন্য। একটা, যে লোক মারা গেছে অথচ জীবনে শিরক করে নাই, তার জন্য আল্লাহর জান্নাত কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। পক্ষান্তরে ওমা মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, আরেকটা লোক মারা গেছে কিন্তু আল্লাহর সাথে শরীক করেছে, এই লোকটার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এমনি করে আমাদের ইবাদতের মধ্যেও শিরক আছে। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যদি কেউ লোক দেখানো নামাজ পড়ে, কি দেখানো? লোক দেখানো যদি নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন ফাকাদ আশরাকা, সে আল্লাহর সাথে শিরক করেছে। মান সামা ইউরাইন নাস, কোন মানুষ যদি লোক দেখানোর জন্য রোজা করে, ফাকাদ আশরাকা, সে কি করলো? আল্লাহর সাথে শিরক করলো। আবার আছে মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যদি কোন মানুষ দান সাদাকা করে লোক দেখানোর উদ্দেশ্যে, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। কাজেই এই যে নামাজের মধ্যে, রোজার মধ্যে, তারপরে দান সাদাকার মধ্যে লোক দেখানোর প্রবণতা আমাদের আছে না নাই? অনেকের মধ্যে আছে। তাহলে আমরা কি করতেছি? ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে নামাজ পড়া হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন, আমরা একনিষ্ঠভাবে আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত আমল আখলাক, আমাদের সমস্ত কার্য প্রণালী যার জন্য করি, একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সম্মানিত ভাইরা, কিছু লোক আমরা আছি লোক দেখানোর জন্য নামাজ পড়ি। ছোট্ট একটা সূরার ভেতরে আল্লাহ তাআলা এদের পরিণাম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, পড়ুন আমার সঙ্গে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত লোকেরা নামাজ পড়ে অথচ নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না, নামাজের মধ্যে রুকু সেজদার ব্যাপারে কোনো খেয়াল করে না, খুশু খুশুর সহকারে নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা আসলে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকগুলোর জন্য ধ্বংস যারা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং কার জন্য? লোক দেখানোর জন্য। কাজেই লোক দেখানো নামাজ পড়া যাবে না। এটার মধ্যে কি হবে? তাহলে শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের এই গুনাহগুলি থেকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা। এটা হলো কল্যাণ বা বরকত লাভের 2 নাম্বার উপায়। সম্মানিত ভাইরা, যে পরিবারে, যে জাতিতে, যে ঘরের ভিতরে কোরআন পড়া হবে, কোরআনের অর্থ করা হবে, কোরআনের উপর আমল করা হবে, ওই পরিবার, ওই ঘরকে আল্লাহর রহমত এবং বরকত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে বলেন তো? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলেন মারহাবা। বরকত লাভের 2 নম্বর চাবিকাঠি হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। একটা আওয়াজ দিয়ে বলুন তো, কার সাথে সম্পর্ক রাখা? কোরআনের সাথে সম্পর্ক রাখা। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে কোরআনে কারীম একটু উঁচু করলেন, করার পর কোরআনের দিকে ইঙ্গিত করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই কিতাবকে চিনো কিনা? তোমরা এই কিতাবকে চিনো কিনা? এরপর আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। এই সেই কিতাব যে কিতাবের অনুকরণ করবার ফলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক নিচু জাতিকে সম্মানের সর্বোচ্চ শিখরে আসীন করেছেন। এই সেই কিতাব যে কিতাবের সাথে গাদ্দারি করবার কারণে, যে কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবার কারণে পৃথিবীর অনেক উঁচু জাতিকে ধুলার সাথে মিশিয়ে একেবারে নিচু থেকে নিচে নামিয়ে দিয়েছেন কে? বুঝাতে পেরেছি? আল্লাহর নবী বললেন এই সেই কিতাব, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। এই কিতাব যে কিতাব কিছু মানুষকে নিচু থেকে উপরে উঠাবে আর কিছু মানুষকে উঁচু থেকে নিচে নামাবে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। দেখেন, চিন্তা করে দেখেন, এই যে সৌদি আরব, এই সৌদি আরবের মানুষের প্রধান পেশা ছিল হলো কৃষি। কৃষি নির্ভর তাদের ছিল অর্থনীতি। যাযাবর টাইপের জীবনযাপন তারা করতেন। অত্যন্ত মাহরুম, বঞ্চিত, ঋত, দরিদ্র, নিঃস্ব একটা জাতি। কিন্তু এই জাতির উপর আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, কোথায়? মক্কা মদিনায় যখন কোরআন নাজিল করলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু মানের এবং সর্বোচ্চ সোনা যে 2টা শহরের মধ্যে আছে সেটা হলো মক্কা আর মদিনা। কোনো মানুষ যখন সৌদি আরব যায়, কোনো কিছু না নিয়ে আসতে পারলে অন্তত কি আনার চিন্তা করে? একটু সোনা নিয়ে আসার চেষ্টা করে। যে জাতিটা ছিল অত্যন্ত দরিদ্র, ঋত, বঞ্চিত, নিঃস্ব, নিষ্পেষিত, এরকম একটা জাতিকে এই কোরআনের কারণে গোটা শহরকে সোনা দিয়ে ভরিয়ে দিয়েছেন কে? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জানেন না? বলেন না, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যেরকম মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখরিন। এই সেই কিতাব যে কিতাবের অনুকরণ করবার কারণে সৌদি আরবের মতো একটা ঋতুবঞ্চিত নিঃস্ব কৃষি ভিত্তিক একটা দুর্বল অর্থনৈতিক দেশকে আল্লাহ তাআলা অর্থনীতির দিক থেকে সর্বোচ্চ সম্মানের শিখরে আসীন করলেন। অথচ এই কিতাবের সাথে বেঈমানি করার কারণে, গাদ্দারি করবার কারণে, অহংকার করে কিতাব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে গোটা পৃথিবী কাঁপানো দুইটা জাতি ছিল, রোমান এবং পারস্য। এই রোমান এবং পারস্যের ক্ষমতার সিংহাসনকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে ধুলার সাথে যিনি মিলিয়ে দিলেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখরিন। এই সেই কিতাব যারা এর অনুকরণ করবে সম্মান এবং অর্থনীতির সম্পদের সর্বোচ্চ শিখরে আসীন করাবে। আর যারা এর সাথে বেঈমানি করবে, এর হুকুম আহকামকে বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দিবে, তাদের ক্ষমতার মসনদ ভেঙে চুরে চুরমার করে দিবেন কে? একটা আওয়াজ দিয়ে বলুন তাকে। তবে হ্যাঁ, এই কোরআনটা বিশেষ করে সকালবেলা অবশ্যই কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। যদি কোনো গোলাম, আল্লাহ পাকের কোনো গোলাম যদি তার দিনটা সকালবেলাটা যদি শুরু করতে পারে কোরআনের তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কাল কিয়ামতের ময়দানে সকালবেলার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। গোটা দিন তো বরকতময় হবে, আবার কিয়ামতের দিন কোরআন ওই পাঠকের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা সালাত কায়েম করো সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে তোমরা নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইল, রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজর, আর সকালবেলা তোমরা বেশি বেশি করে কি পড়বে? কোরআন তেলাওয়াত করবে। যদি এই কোরআন তেলাওয়াত করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই সকালবেলার কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাঠকের জন্য সুপারিশ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় কোরআনে কারীমের তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বরকত পেতে চাই, হায়াতে যদি বরকত পেতে চাই, আমাদের কর্মে যদি বরকত পেতে চাই, আমাদের উপার্জনে যদি বরকত পেতে চাই, আমাদের ঈমান যদি বাড়াতে চাই, সব সময় যে গ্রন্থটি পড়ব, একটু আওয়াজ দিয়ে বলুন তো তার নাম কি? কারণ এই কোরআনের তেলাওয়াত একজন মুমিনের ঈমানের পাওয়ারকে বাড়িয়ে দেয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, পড়েন না, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকার অর্থে মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের পাওয়ারটা আমি আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত যখন করা হয়, তাদের ঈমানের পাওয়ারটা আমি আল্লাহ তাআলা বাড়াতে থাকি। ঈমানের পাওয়ার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, দুনিয়ার কোন মেম্বার, কোন মাতবার, কোন মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, নরেন্দ্র মোদী, বারাক ওবামা, দুনিয়ার কোন শক্তিকে সে ভয় পায় না। জীবনে চলবার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র, কেবলমাত্র এবং একমাত্র তাওয়াক্কুল করে যার উপরে, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কিলুন, এবং একমাত্র জীবনে চলবার জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন শুধুমাত্র কেবলমাত্র এবং একমাত্র যার উপর তাওয়াক্কুল করে তিনি কে বলেন তো? এজন্য আমাদের ইমানের পাওয়ার যদি আমরা বাড়াতে চাই তাহলে অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো পুস্তক পড়ে ইমানের পাওয়ার বাড়বে না। শুধুমাত্র কেবলমাত্র এবং একমাত্র যে গ্রন্থটি পড়লে ইমানের পাওয়ার বেড়ে যায়, একটা আওয়াজ দিয়ে বলুন তো সেটা কি? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, পড়ুন না, যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যেরকম মারহাবা। এই কোরআন ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে যদি কেউ হেদায়েত তালাশ করে সে কি হেদায়েত পাবে? আল্লাহ নবী বলেছেন, ওমান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো পথে হেদায়েত তালাশ করে সে তো হেদায়েত পাবে না, পাবে না। আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানায় দিবেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যদি এই কোরআন থেকে অন্য কোনো পথে, অন্য কোনো মতে কেউ শান্তি তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তো তাকে শান্তি দেব না, তার জীবনটা আরো শান্তময় করে দেব। মাঈশাতান দানকা। সম্মানিত ভাইরা, মাঈশাতান দানকার ব্যাখ্যা এরকম, দেশে অনেক বিচার বিভাগ থাকবে, আইন বিভাগ থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, কিন্তু সন্ত্রাসীর হাত থেকে জাতি রক্ষা পাবে না। আবার দেখেন, টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থ থাকবে, পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু ব্যাগ ভর্তি বাজার করতে পারবে না। এরকম হয় কিনা? এক পকেট ভর্তি টাকা নিয়ে যাওয়ার পরে বাজারের এমন দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি, এক পকেট টাকা নিয়ে যাওয়ার পরেও এক বস্তা বাজার করা সম্ভব হচ্ছে নাকি? সম্মানিত ভাইয়েরা, এরকম টাকা থাকবে, ধন থাকবে, অর্থ সম্পদ সবই থাকবে, প্রাচুর্যতা থাকবে, কিন্তু দরিদ্রতা যাবে না। আবার সোনার পালঙ্ক, খাট পালঙ্ক সবই থাকবে, কিন্তু রাতের বেলা চোখে ঘুম আসবে। বুঝেন নাই মনে হয়? সোনার পালঙ্ক, খাট পালঙ্কের মধ্যে শুয়ে থাকবে শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, কিন্তু রাতের বেলা ঘুম আসবে না। অথচ পাশে একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, একটা গাছের নিচে রিক্সা দাঁড় করায়, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে, সিটের উপর মাথা দিয়ে এমন আরামে একেবারে নাক ডাকিয়ে ঘুমাবে যে তার নাকের শব্দে আশেপাশের গাছের পশু পাখি পর্যন্ত দৌড়ে পালাবে। এরকম হয় কিনা বলেন? রিক্সার উপর আরামে ঘুম দিতেছে, অথচ কোটিপতি, লাখপতি সোনার পালঙ্কে, সোনার খাট পালঙ্কে শুয়ে ঘুমানোর পরেও ঘুম, আমার কথা কয় না কেন, ঘুম আসে না। এটার নাম হলো মাঈশাতান দানকা। সম্মানিত ভাইরা, কোরআন ছাড়া অন্য কোন পথে যদি কেউ জীবন গড়াতে চায়, যতই অর্থ থাক, টাকা থাক, করি থাক, ধন সম্পদ থাক, প্রাচুর্যতা থাক, কিন্তু দরিদ্রতা তার যাবে না। আবার যতই আরামের খাট পালঙ্কে থাক, ওই লোকটার চোখে আরামের ঘুম আসবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো চিল্লায় বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব, দমে দমে তনু মনে তারই অনুভব।
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেবাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেবাই। পাক পাখালির কণ্ঠে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, হে রবি আমার সব, আল্লাহ আমার রব, হে রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। যেরকম মারহাবা। কাজে আমাদের রবকে বলুন তো আল্লাহ। এই রব যে আল্লাহ, এর উপর যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, আমাদের চলার পথে জীবনে যত চড়াই উতরাই আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের আদি জায়গা যে জান্নাত, জান্নাতে যিনি পৌঁছায় দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা কোথাকার মেহমান বলেন তো? জান্নাতের মেহমান। আবার আমরা সেই জান্নাতে ফিরে যাব, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সফলতার জন্য প্রথম হলো ঈমান এবং তাকওয়া, 2 নাম্বার হলো বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখা, আর 3 নাম্বার হলো বেশি বেশি মানুষকে সালাম দেওয়া আর খাওয়ানো। বলুন তো 3 নাম্বার কি? বেশি বেশি সালাম দেওয়া আর মানুষকে খাওয়ানো। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে মদিনার মসজিদে সর্বপ্রথম যে খুতবা দিলেন, এই খুতবার ভিতরে তিনি 4টা বিষয় বয়ান করলেন। সর্বপ্রথম বললেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে বেশি বেশি করে খাওয়াও, বরকত লাভের তৃতীয় মাধ্যম হলো বেশি বেশি করে কি দিতে হবে? সালাম দিতে হবে। ছোটদেরকে সালাম দিতে হবে, বড়দেরকে সালাম দিতে হবে, হুজুর হোক বা সাধারণ পাবলিক হোক, আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। অথচ আমরা হুজুরেরা মানুষকে সালাম দিতে চাই না, কাজটা কি করি? উল্টা করি। অথচ আমি হুজুর হয়েছি, আগে আল্লাহর নবীর সুন্নতকে যেহেতু আমি আগে ধরেছি, আই হ্যাভ টু গিভ সালাম এট ফার্স্ট, আমাকেই কিন্তু সালামের সূচনা করতে হবে। অথচ আমরা সালাম দিতে চাই না। সম্মানিত ভাইরা, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। আবার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত নবীদেরকে যিনি সালাম দিয়েছেন তিনি কে? এজন্য সালাম আছে যেখানে, শান্তিও আছে সেখানে। আল্লাহর একটা নিজের নামই হলো সালাম। কি নাম? আল্লাহর একটা নাম হলো সালাম। পড়ুন আমার সঙ্গে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর একটা নাম কি বলেন তো? সালাম। এজন্য আমরা বেশি বেশি করে কি দেব? সালাম দেব। আবার দেখেন, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত একটা রাতে সালাম দেন। সেই রাতের নাম কি বলতে পারবেন? কোন রাত? কদরের রাত। কোন রাতে আল্লাহ তাআলা সালাম দেন? কদরের রাতে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কদরের রাত্রিতে ফজর পর্যন্ত আল্লাহ গোটা বিশ্ববাসীকে সালাম দেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কোন ঘরে যদি আমরা প্রবেশ করতে চাই, সেখানেও কি দিতে হবে? আগে সালাম দিতে হবে। এজন্য আমরা যখন ঘরে ঢুকবো তখন কি দিব? আগে সালাম দিব। সম্মানিত ভাইরা, আমরা কবরের পাশ দিয়ে যখন যাই তখন কি দেই? ওমা সালাম দেওয়া হয় না? আসসালামু আলাইকা আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবান ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরের পাশ দিয়ে গেলে সালাম আছে না নাই? আবার নামাজের মধ্যেও সালাম আছে না নাই? নামাজের মধ্যে যদি সালাম না দেন, আপনার নামাজই হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আবার সালাম দিয়ে কিন্তু নামাজ শেষ করতে হয়। আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয় কিনা? ডানে সালাম, বামে আবার সালাম দিয়ে নামাজ শেষ করতে হয়। নামাজ শেষ করার পরে যখন দোয়া করেন এর ভেতরে সালাম আছে না নাই? দু হাত তুলে বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারুকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আমরা বলি আমিন। তাহলে মোনাজাতের মধ্যে কি আছে? সালাম আছে। আবার যখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এই জান্নাতে যাওয়ার পর কি দিবেন? ওখানেও সালাম আছে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যখন ঢুকবেন ওখানে কোনো ঝুট শব্দ, বাজে কোনো আওয়াজ শুনতে পাবেন না, শুধুমাত্র শুনতে পাবেন ইল্লা সালামান সালামা, শুধুমাত্র সালাম আর সালাম। এজন্য আমরা বারবার সালাম দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার গান রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, এটা আল্লাহর একটা শব্দ। সালাম সালাম হাজার সালাম, এগুলো ছিল শান্তির সালাম। কিন্তু এই সালামটা গজবের সালামে পরিণত হয়েছে তখন যখন এগুলোর সাথে যুক্ত হয়েছে মিস্টার হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, নাকারা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যখন এই গানের সাথে যুক্ত হলো তখন এটা কি হয়ে গেছে? সালামটার শান্তির সালাম রইল না, হয়ে গেছে কিসের সালাম? গজবের সালাম। সম্মানিত ভাইরা, এজন্য বরকত লাভের জন্য 3 নাম্বার যে বক্তব্য সেটা হলো বেশি বেশি কি দেব? সালাম দেব। নাম্বার 2, এই সালামের সাথে আর একটা বিশ্বনবী খুতবার মধ্যে বললেন ওয়া ইতআমুত তাআম, মানুষকে বেশি বেশি করে খাওয়াও, মানুষকে বেশি বেশি করে খাওয়াও। আর আমরা হুজুরেরা বিশেষ করে বলবো আমরা মানুষকে বেশি করে খাওয়াই না খাই শুধু? বলেন তো, আমরা খালি খাওয়ার ধান্দায় থাকি, অথচ ইসলামের সম্পর্ক খাওয়ার সাথে নাকি খাওয়ানোর সাথে? একটা আওয়াজ দিয়ে বলুন, খাওয়ার সাথে নাকি খাওয়ানোর সাথে? খাওয়ানোর সাথে। আল্লাহর নবী বললেন আফসুস সালাম, তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। মদিনার মসজিদের এই খুতবাতে সর্বপ্রথম যে বক্তব্য দিলেন তার মধ্যে 4টা বিষয় উল্লেখ করলেন। নাম্বার 1, বেশি বেশি করে দাও সালাম। নাম্বার 2, ওয়াতিমুত তাআম, মানুষকে বেশি বেশি করে খাওয়াও। তারপরে নাম্বার 3, সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমে একেবারে বিভোর হয়ে যায় ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। ওয়াতাসিলুল আরহাম, 4 নাম্বার হলো রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়াতাদখুলুল জান্নাতা বিসসালাম, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো কোনো ধরনের ওজর আপত্তি ছাড়া মৃত্যুর পরে তোমরা গুনাহে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আর আমরা পাবলিক সব সময় সালাম নেওয়ার ধান্দায় থাকি, কিন্তু ইসলামের সম্পর্ক সালাম নেওয়া নয়, বরং কিসের সাথে? দেওয়ার সাথে। নাম্বার 2, আতিমুত তাআম, মানুষকে বেশি বেশি করে খাওয়াও। অথচ আমরা শুধু খাওয়ার ধান্দায় থাকি, মানুষকে খাওয়াতে চাই না। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমে বিভোর ঠিক সেই মুহূর্তে একান্ত নির্জনে নিভৃতে দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া তাসিলুল আরহাম, নাম্বার 4, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। দেখেন 3 নম্বরে উল্টা করি। দেখেন রাতের বেলা যখন মানুষ ঘুমে বিভোর ওই সময় কি করতে বলা হয়েছে? নামাজে দাঁড়িয়ে যাও। আর আমরা রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ করি, করে দেখেন ফজরও শেষ হয় কিনা? শান্তি এজন্যই আমাদের জীবনে নেই, বারাকা এই জন্য আমরা হারিয়ে ফেলেছি। ওয়া তাসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। আল্লাহর নবী বলছেন এই 4টা কাজ যদি তোমরা করতে পারো মৃত্যুর পরে বিনা হিসাবে তোমরা দলে দলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি কারণে জাহান্নামে আসলে? 3টা কারণের কথা উল্লেখ করবে। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাম্বার 1, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, 2 নাম্বার যে অপরাধ সেটা হলো আমরা মিসকিনদেরকে কখনো খাবার তো দেই নাই, আবার মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে কাউকে উৎসাহ দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন,
আর আমরা ইচ্ছা মতো শুধু বিভিন্ন ধরনের চাপাবাজি করতাম। এই যে তিনটা অপরাধ, তার মধ্যে একটা হলো মানুষকে না খাওয়ানো। এই জন্য কবি বলেছেন, হাসরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে রোগে ছিল অজ্ঞান। মানুষ বলবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তার এই শুশ্রূষা করিলে যে তুমি সেথায় পাইতে মরে। একটু চিল্লায় বলি না সুবহানাল্লাহ।